এখন সরাসরি দেখবেন প্রশ্নোত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, শুরু হয়ে গেল বাসির টিভির সরাসরি আয়োজন ইসলামী সমাধান। যে যেখান থেকে অনুষ্ঠান উপভোগ করছেন আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলামের একটি বিষয় নিয়ে কথা বলি আর আপনাদের করা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজ আমরা কথা বলবো ইসলামে অমুসলিমদের সাথে আচরণ এ বিষয় নিয়ে। আলোচনা প্রশ্নের জবাবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে নাম্বার আছে, ফোন করতে পারবেন, ফেসবুকে কমেন্ট করতে পারবেন, শেয়ারও করতে পারবেন, অন্যরা তাহলে দেখতে পারবে, প্রশ্ন করতে পারবে। মোহতারাম, শুরুতে আপনাকে জিজ্ঞেস করব অমুসলিমদের প্রকারভেদ কয় প্রকার? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলামের দৃষ্টিতে বিশ্বের তাবৎ মুসলিমরা তাবৎ মানুষ দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে মুসলিম আর হচ্ছে অমুসলিম। আর মুসলিমদের বিভিন্ন ফেরকা আছে, এটা আমরা উল্লেখ করলাম না। অমুসলিমদের বিষয়টি আমরা প্রথমত তিন ভাগ করতে পারি। এক ভাগ হচ্ছে যারা মুসলিম ছিল কিন্তু দিন ত্যাগ করে মোরতাদ হয়ে গেছে, দিন ত্যাগ করে ইসলাম ছেড়ে দিয়েছে। তো ইসলামের দৃষ্টিতে এদেরকে বলা হয় মোরতাদ, বা যারা দিন ছেড়ে দিয়ে কুফরের দিকে চলে গেছে, এই নাম মোরতাদ বলা হয়। তো এদের শাস্তি হচ্ছে যে প্রথমে তাদেরকে জেলে পুরাতে হবে 3 দিন, তাদেরকে তওবার আহ্বান জানাতে হবে। তারপর যদি তারা বাড়াবাড়ি করে, না মানে, ফিরে না আসে, তো তাদেরকে ইসলামী শরিয়া মোতাবেক তাদের মৃত্যুদণ্ডই শরীয়তের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যারা তাদের দিনকে পরিবর্তন করবে, অর্থাৎ ইসলামকে পরিবর্তন অন্য কোনো দিন গ্রহণ করবে, তাদেরকে তোমরা হত্যা করবে। তবে এই হত্যার নির্দেশনা কোনো ব্যক্তির উপর নয়, এটা হচ্ছে রাষ্ট্রের উপর। রাষ্ট্র অবস্থা বুঝে যেটা তাদের জন্য যে জেলে পুরানোর সুবিধা নাকি হত্যা করলে শুধু সেটা অনুসারে সেটা ব্যবস্থাপনা করবেন। একটু ফোন নেব। জি, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোত্থেকে বলছেন, প্রশ্ন করবেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে মোহাম্মদ বিপ্লব হোসেন বলছি। জি ভাই, বলুন। আমার প্রশ্ন হলো, আমি যদি তকদিরের উপর বিশ্বাস করে কথা বলি যে আমার তকদিরে যা লেখা হয়নি তা কখনোই পাবো না, আর যা আমার তকদিরে লেখা আছে তা কখনোই বাদ পড়বে না, তাহলে কি আমার গুনাহ হবে নাকি এটা সঠিক বিশ্বাস বলে বিবেচিত হবে? জি, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ, একটু পরে জবাব পেয়ে যাবেন। তো আমরা জবাবগুলি পরেই দিই, আগে একটা আলোচনা করে নিই। জি, তো আমরা যেটা বলছিলাম যে প্রথম যারা অমুসলিমদের মধ্যে একটি প্রকার হচ্ছে যারা মোরতাদ, বা যারা দিন ত্যাগ করে ইসলাম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করেছে। ইসলামী দৃষ্টিতে তাদের শাস্তি নির্ধারিত এবং সেটা বাস্তবায়ন করার অধিকার বা তাদের বাস্তবায়ন করার দায়িত্ব রাষ্ট্রের বা শাসকের বা বিচারকদের। এটা কোনো ব্যক্তি সেটা কোনো বাস্তবায়ন করতে পারে না বা চেষ্টা করাও তাদের উচিত নয়। দ্বিতীয় আরেকটি গোষ্ঠী আছে অমুসলিমদের মধ্যে যারা যোদ্ধা, অর্থাৎ মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে, এদেরকে বলে যোদ্ধা, বা যারা শান্তিকামী নয়, অশান্তি সৃষ্টিকারী, এবং তারা যুদ্ধ করে যাচ্ছে এমন অবস্থায়। সেখানে দুই দল আছে। দুই দল হচ্ছে, ধরেন যুদ্ধ চলছে বর্তমানে ইহুদিদের সাথে, কিন্তু সব ইহুদিদের সাথে যুদ্ধ হচ্ছে না, কোন সুনির্দিষ্ট এলাকার লোক ইহুদিদের সাথে। তো ইসলামী দৃষ্টিতে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে যদি রাষ্ট্রপ্রধান বা সেখানকার শাসক যিনি আছেন তার অধীনে যুদ্ধ হয়, তাহলে সেটা হবে গ্রহণযোগ্য যুদ্ধ। যেখানে যুদ্ধ চলছে সেখানে, এবং সেই যুদ্ধে যেটা হয় সাধারণত যুদ্ধে, সেটা শরীয়তের নিয়ম অনুসারে সেটা করা হবে। যত বাচ্চাদের হত্যা করা হবে না, নারীদের হত্যা করা হবে না, বৃদ্ধদের হত্যা করা হবে না, কোনো যারা তাদের আবাদত যাদের এতে আছে, এই ধর্মীয় উপাসনালয় আছে, তাদেরকে হত্যা করা যাবে না।
অনুরূপভাবে যারা কোনো ইয়া করে অসুস্থ আছে তাদেরকে হত্যা করা যাবে না, এগুলি নির্ধারিত জিনিস আছে এবং কোনো কিছু নষ্ট করা যাবে না, এর বাইরে যুদ্ধের নিয়ম অনুসারে যেটা চলবে। আর বাকি রইল একই শ্রেণীভুক্ত লোকেরা অন্যখানে আছে, যেমন ইহুদিরা যদি বাংলাদেশে বসবাস করে তাদের সাথে কি যুদ্ধ চালানো যাবে কিনা? না, ইসলামী দৃষ্টিতে সেটা করা যাবে না। ঠিক একই কথাই আমরা বলবো, যদি ধরেন কেউ যদি কোনো মুসলিমকে কেউ হত্যা করে, ধরেন শ্রীলঙ্কার তামিলরা হত্যা করলো কোনো মুসলিম, তো তাই বলে আমরা শ্রীলঙ্কার কোনো লোক ফাইলেই হত্যা করা আমাদের জন্য জায়েজ হবে না, কারণ এটা হলো ওইখানে যুদ্ধ ওইখানে রাখতে হবে, এটা অন্যখানে নেওয়া যাবে না। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন তখন তিনি বনু কায়নুকার সাথে যখন যুদ্ধ করেছেন তখন বনী নদীর সাথে যুদ্ধ করেন নাই, বনু কুরাইজার সাথেও সেরকম যুদ্ধ করেন নাই। বোঝা গেছে তখন যাদের সাথে যুদ্ধ ওদের সাথেই হবে, একই শ্রেণীর একই কাফেররা অন্যখানে থাকলে তাদের সাথে যুদ্ধ করা যাবে না। এটা হচ্ছে ইসলামী শরীয়তের মৌলিক নীতিমালা, এখানে যুদ্ধ যারা তাদের সাথে। এর বাকি রইল যুদ্ধা নয়, 3 নম্বর হচ্ছে যারা শান্তিকামী। কাফের কিন্তু শান্তিকামী, কাফের শান্তিকামী অর্থ তারা যুদ্ধ করে না, যুদ্ধ চায় না। তো এই শ্রেণীর লোকেরা আবার বলতে পারেন দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে যারা কোনো দেশ, এই দেশের নাগরিক না, অন্য দেশ থেকে, কাফের দেশ থেকে আসছে, কাফের দেশ থেকে মুসলিম দেশে আসছে। এরা সাধারণত 3 প্রকার হয়। এক প্রকার হচ্ছে যেমন যারা কূটনীতিক আছে, যারা সাফির হিসেবে আসে, অর্থাৎ যারা এই দূত হিসেবে আসে, রাষ্ট্রদূত হিসেবে। অথবা দ্বিতীয় প্রকার হচ্ছে যারা কোনো ভ্রমণ করতে আসে, রাষ্ট্রীয় ভিসা নিয়ে, অনুমোদন নিয়ে আসে, টুরিস্ট হিসেবে আসে। আর একটা হচ্ছে যারা সাধারণত ব্যবসা করতে আসে। তো এই 3 শ্রেণী যদি সরকারি অনুমোদন নিয়ে আসে কোনো মুসলিম দেশ শাসকের, তো তাদের উপর কোনো আক্রমণ করা কোনোভাবেই জায়েজ হবে না, তার যত বড় কাফেরই হোক। জি, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন সংক্ষেপে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি। জি ভাই বলুন। আজকে আমার প্রিয় শায়েখ উপস্থিত আছে, শায়েখকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আমার 3টা প্রশ্ন আছে। জি বলুন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কসর সালাত আদায়ের নিয়ম সম্পর্কে জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে কিনা। আর 4 ইমামের জীবনী জানার জন্য বিশুদ্ধ কোনো বাংলায় বই আছে কিনা, যদি থাকে তাহলে লেখক এবং প্রকাশনী সম্পর্কে জানালে উপকৃত হব। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা যেটা বলছিলাম যে অমুসলিমদের মধ্যে 3টি শ্রেণী আমরা বলছিলাম। এক শ্রেণী হচ্ছে 2টি শ্রেণী বলছিলাম। প্রথমে একটা যোদ্ধা শ্রেণী, আর যোদ্ধা নয়, যারা শান্তিকামী যারা আছে, এরা 2 শ্রেণী। এরা হচ্ছে একটা দেশে বসবাস করে, নিজের দেশে, অর্থাৎ হলো বাইরের দেশ থেকে আসছে মুসলিম দেশে। তো মুসলিম দেশ থেকে, বাইরের দেশ থেকে যারা আসবে, যারা ভিসা নিয়ে আসে, নিরাপত্তা নিয়ে রাষ্ট্রীয়, তারা যদি কোনো এখানে আসে, সাধারণত তারা 3 শ্রেণীর লোক আমরা বলছি। একটা ব্যবসায়ী, একটা হলো ট্যুরিস্ট যারা আসে, এবং আরেকটা হচ্ছে যারা বিভিন্ন দেশে, অন্য দেশ থেকে দূত হিসাবে বা ডিপ্লোম্যাসিক হিসেবে আসে। এদেরকে হত্যা করা যায় না কোনোভাবে, যত যুদ্ধই হোক না কেন। এর কারণ হচ্ছে এদেরকে তো নিরাপত্তা দেওয়া হয়েছে। এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন যে কেউ যেন মুস্তামিন বা জিম্মি এদেরকে কোনো হত্যা যেন না করে এদের ব্যাপারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে প্রচুর ছাড় দিয়েছেন। এর প্রমাণ হচ্ছে যে মুসাইলামা আল কাদ্দাব, জানেন আপনারা, সে নবুয়ত দাবি করেছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব বাজে প্রস্তাব নিয়ে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কূটনীতিককে হত্যা করার বিধান থাকতো তাহলে আমি হত্যা করতাম। বোঝা গেল তিনিও এই রাষ্ট্রীয় নীতিটা রক্ষা করেছেন, কূটনীতি হত্যার বিষয়টা তিনি অনুমোদন করেননি। বেয়াদবি করার পরেও বেয়াদবি করে তিনি সেটা করেননি। অর্থ হচ্ছে, এবং রাষ্ট্রপ্রধানের সাথে করেছেন, সাধারণ ব্যক্তির সাথে না। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেটাকে সহ্য করে গেছেন, কারণ কূটনীতি হত্যা করা যায় না। যে কোনো অবস্থায় কূটনীতিকে, এই নিয়ম, এটা সাধারণ একটা নিয়মকে মেনে চলতে হয় রাষ্ট্রের সাথে চলাফেরার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারেন যে এটা বিশাল একটা এই নীতি তিনি দেখিয়ে গেছেন যে এটা হত্যা করার বিষয় নয়। এটা হচ্ছে এক শ্রেণীর। আরেক শ্রেণী হচ্ছে মুসলিম দেশে বাস করে, অর্থাৎ ধরেন বাংলাদেশে, আমার দেশে খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, এরা নিজস্ব এখানকার লোক। আর এদের সাথে সম্পর্ক হচ্ছে মুওয়াতানা, যেটাকে বলা হয়
বসবাসের সম্পর্ক, এখানে কোনো এমন নয় যে তারা বাইরে থেকে আসছে তাদের সাথে কোনো যুদ্ধ চলছে, এরকম না। এরা শান্তিকামী হয়, এরা হচ্ছে এখানকার নাগরিক, এদের সাথে আমাদের বেশ কিছু বিধান মেনে চলতে হয়। এরা কখনো যোদ্ধা নয় বা এদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। এমনকি এদের সমধর্মীয় লোকেরা অন্য জায়গাতেও আমাদের কারোর উপর হামলা করে, আমাদের উচিত নয় তাদের উপর হামলা করা বা তাদের উপর কোনো আক্রমণ করা, কারণ ইসলামী শরীয়তের কোনো নজির নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় আমরা দেখতে পাই যে, আমরা এটা আবারও বলেছিলাম একটু আগে, যে তিনি যখন বনু কায়নুকার সাথে যুদ্ধ করেছেন, তিনি বনু নাদির এবং বনু কুরাইজার সাথে যুদ্ধ করেননি। ঠিক অনুরূপে বনু কুরাইজার সাথে যুদ্ধ করার সময় বনু নাদির সাথে যুদ্ধ করেননি। এর অর্থ হচ্ছে যারা অপরাধ করবে এর কারণে অন্য যারা অপরাধ করেনি একই শ্রেণীভুক্ত তাদেরকে আক্রমণ করা বা তাদের উপর কোনো রকমের কিছু করা যাবে না। তারপরেও এইটা হতে হবে, যদি হতেও হয় যুদ্ধটা, যেটা হতে হয় কোনো গোষ্ঠীর সাথে যুদ্ধ হয়, সেটা হতে হবে রাষ্ট্রপ্রধানের অনুমতি ক্রমে। নিজেরা কোনো কিছু নিজে করা যাবে না, বা নিজেরা আবেগতায়িত হয়ে প্রকাশ্য হতে, এবং সেটা আগে থেকে যদি কোনো চুক্তি থাকে আগে বলে দিতে হবে। যদি কোনো কাফের চুক্তিও থাকে সেটাকেও অবশ্যই বলতে হবে যে তোমাদের সাথে চুক্তি আমাদের শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন যে ফামবিজ ইলাইহিম আলা সাওয়া, তাদের দিকে সেটা বলতে তোমাদের চুক্তি শেষ হয়ে গেল, তারপরে যুদ্ধের কথা আসবে, এর আগ পর্যন্ত কোনো যুদ্ধ হতে পারে না। এটা হলো তাদের বাইরে থেকে আসা যারা দেশীয় নাগরিক আছে তাদের সাথে কোনো যুদ্ধের প্রশ্নই আসে না কোনোভাবেই। হ্যাঁ, এদের শাস্তি হবে দেশীয় আইনে। এখানকে কোনো অপরাধ করলে তার সেই শাস্তি আসবে, যেভাবে মুসলিমের শাস্তি হয় সেরকম তাদেরও শাস্তি হবে যে অপরাধ করলে। এটা অপরাধ জাতীয় শাস্তি, এটা মুসলিম দিতে পারে না, এটা অপরাধের শাস্তি হবে। তখন বিচারপতি সেটার ব্যবস্থাপনা করবেন, অথবা রাষ্ট্রে সেটা দেখবেন নাগরিক হিসাবে তার কি শাস্তি হওয়া উচিত সেটা তারা নির্ধারণ করবে। সুতরাং কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এই অমুসলিমের বিরুদ্ধে কাজ করার ব্যাপারে এই মুসলিমদের সাথে কখনো এই জাতীয় যুদ্ধদাহী মনোভাব কখনো পোষণ করতে পারে না। এটা শরীয়ত অনুমোদিত জিনিস নয়। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। নষ্ট হয়ে যাবে এখন মাইক নিয়ে আছেন, অনেকে হারাম, এই ব্যাপারে একটু যদি কিছু বলতেন। জি, আরেকবার বলবেন। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটা আরেকবার করবেন। জি হুজুর, নেটওয়ার্কের একটু কথা একটু আমাদের চট্টগ্রাম আর কি, হ্যাঁ ওই একটা সংগঠন আছে এখানে মাইক বিরোধী আর কি। মাইক বিরোধী, আচ্ছা। হ্যাঁ, ওরা বলতে চাচ্ছে মাইক নিয়ে আজান দেওয়া হারাম, শিরক আকবর। এরপর আমরা স্টিকারের মাধ্যমে নামাজ পড়ি একটু জোরে হওয়ার জন্য আর কি। তো ওইটা নাকি ভিতরে নামাজ পড়লে নামাজটা বাতিল হয়ে যাবে, স্পিকারের ভিতরে নামাজ পড়লে নাকি বাতিল হয়ে যাবে। জি, আমাদের সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নগুলো জবাব দিয়ে পারেন ইনশাআল্লাহ। তাকদীরের একটা প্রশ্ন ছিল। তাকদীরের প্রশ্নটি আমার ভাই যেটা করেছেন এটা একটা বিশুদ্ধ কথা, যে আমার যা আল্লাহ নির্ধারণ করেছেন তা হবেই। আল্লাহ যা আমাকে, এটা এরকম যে আপনার উপর যদি বিপদ নির্ধারিত থাকে এটা হবেই, আবার আপনার উপর যদি কোনো ভালো কিছু আল্লাহ নির্ধারণ করেন সেটা আসবেই, সরে যাবেই। এবং আল্লাহ যদি নির্ধারণ না করেন আপনি শত চেষ্টা করলে সেটা পাবেন না, আর আল্লাহ যদি নির্ধারণ না করেন আপনার শত চেষ্টাগুলো তা তাড়াইতে পারবেন না। এটাই মনে রাখতে হবে। এটা হাদিস সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি যেটা বিশ্বাস করেন এটা সত্য, তবে এটা আপনি জানেন না আল্লাহ নির্ধারণ করেছেন কি করেন না আপনি জানেন না, এতে কোনো সন্দেহ নাই আল্লাহ সবার জন্য সব কিছু নির্ধারণ করে দিয়েছেন। আমাদের দেশে একটা প্রবাদ আছে, বলে যে জন্ম মৃত্যু বিয়ে তিনটি নির্ধারিত। এটা আমাদের কথা নয়, এটা আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন ধর্মের কথা। আমাদের কথা হচ্ছে ছোট বড় সবকিছু নির্ধারিত, পুরোটাই। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই নির্ধারিত। সুতরাং আপনার আমার সবই নির্ধারিত আছে। তো নির্ধারিতের উপর নির্ভর করে আমরা বসে থাকবো না। আমার দায়িত্ব হচ্ছে সব সময় আমি কাজ করে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আ'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কাজ করে যাও, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ করে দেওয়া হবে। আমি যদি ঘরে বসে থাকি সেটা ভালো হবে না, আমি কাজ করে যাব। এরপর না হলে আমি বলবো আল্লাহ এটা লেখেননি, বুঝবো, পরে বুঝতে পারবো। এই জন্য কাজের আগে কেউ বুঝতে পারে না, তার জন্য লেখা হয়েছে কি হয় না বুঝে না। তার কাজের আগে সে সিদ্ধান্ত নেবে আল্লাহ এটা বলছেন করতে, এটা শরীয়ত অনুমোদিত কিনা। তো এটা আমি করব, আমি এই কাজটা করবো শরীয়ত অনুমোদিত হইলে, না হইলে আমি বলবো কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ তার তাকদীর এটাই লিখেছিলেন, আল্লাহ যা ইচ্ছা তা করেছেন, আমার কোনো আফসোসের কোনো কারণ নাই, আমার প্রচেষ্টা আমি চালিয়ে যাব। এটা হচ্ছে নিয়ম। এই জন্য আগে থেকেই বলে আল্লাহ যা লিখছে তা হবে, আমি কিছুই করবো না, এটা নিয়ম নয়। আপনাকে বলা হচ্ছে কাজ করে যেতে। আল্লাহ তাআলা কি নির্ধারণ করেছেন সেটা আপনি খুঁজে বেড়াবেন না, সেটা আপনি কখনো খুঁজে পাবেন না। এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল ইলমু ইলমানে, ইলমুন মাওজুদুন ওয়া ইলমুন মাফকুদ,
আলেম দুই প্রকার, এক আলেম জানিয়ে দেওয়া হয়েছে, এক আলেম আল্লাহর কাছে রেখে দেওয়া হয়েছে, এটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়নি। যে আলেম আমাদেরকে দেওয়া হয়েছে এটা হচ্ছে শরীয়তের আলেম, আর এটা হচ্ছে ইলমুল গায়ব, যেটা এটা আমাদেরকে দেওয়া হয়নি, এটা জানার চেষ্টা করা উচিত নয়। সুতরাং জানার চেষ্টা করলেও তার ইমান চলে যায়, আর ইমানের খলল হয়। আর যদি বিশ্বাস করে যে কেউ যদি গায়বী যিনি জানাতে সেটা বিশ্বাস করে, তো তার ইমান একবারেই চলে যায় এবং সে মুশরিক হয়ে যায়। এই জন্য ওইটার দিকে আপনি তাকাবেন না। হ্যাঁ, এটা সত্য, বিশ্বাস করবেন যে আল্লাহ যা নির্ধারণ করছে তাই হবে, এর বাইরে ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। এমনকি আপনি যে দোয়া করবেন, আপনি চেষ্টা করবেন, এটাও আপনার তাকদিরে লেখা আছে। এই লোকটি দোয়া করবে, এই লোকটি দান করবে, সুতরাং তার জন্য সেই হিসাবে লেখা হচ্ছে। তো আপনার দোয়া, দান, এগুলি কারণ, কার্যকারণ বলা হয়, এগুলি আসবাব, সবব, এগুলি এখতিয়ার করতে শরীয়ত আপনাকে নির্দেশনা দিয়েছেন, সেগুলি করবেন। কিন্তু সাথে সাথে এটাও বিশ্বাস করবেন যে আল্লাহ যদি না চায় হবে না। আল্লাহর কাছে যেন আপনার কাছে কী লেখা হয়েছে আপনি জানেন না, আপনি শুধু চাইয়ে বেড়াবেন যে আল্লাহ আমাকে দাও, আমাকে দাও, আমাকে ক্ষমা করো, আমাকে তুমি এইটা দাও, ভালোটা দাও, চাইবেন সবসময় ভালো কিছু, এটা চাইবেন। যদি না দেয় আফসোস করে মরবেন না, বলে নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে, আমি চাওয়ার কারণে সওয়াব পেয়ে যাব, আমি দোয়ার কারণে আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবো, দুনিয়াতে না দিলে তিনি আখিরাতে দিবে বা অনুরূপ বিপদ আমার থেকে তাড়িয়ে দিবে, কিন্তু আমার চাওয়া কোনোদিন বন্ধ হবে না। এটার জন্য বসে থাকবো না যে আমার যা লেখা তা তো হবেই, আমি চুপ করে বসে থাকি, এটা নয়। কি লেখা আছে ওইটা আপনার দেখার দায়িত্ব নয়, লেখা আছে এটাই বিশ্বাস করবেন, এটা কোনো কাজে পরিণত করার জিনিস নয়। কাজে পরিণত করার জিনিস হচ্ছে শরীয়তটা। শরীয়তে বলেছে এটা করতে করবেন, শরীয়তে বলছে এটা করতেন না, এটা করবেন না, এরপরে যদি না হয় আফসোস করবেন না, এটা হচ্ছে শরীয়তের বিধান। আশা করি বুঝছেন। পরের প্রশ্ন, কসর সালাত সম্পর্কে সংক্ষেপে একটু জানিয়ে দেব। কসরের সালাত সম্পর্কে সংক্ষিপ্ত কথা হচ্ছে, আপনাকে 4 রাকাত সালাতগুলো 2 রাকাত পড়া হচ্ছে কসর। এর বাইরে 2 রাকাত এবং 3 রাকাত যে সমস্ত সালাত আছে এগুলো কোনো কসর হয় না। তো 4 রাকাতগুলো 2 রাকাত পড়বেন। কখন পড়বেন? যখন আপনি সফরে থাকেন, একমাত্র সফর অবস্থাতেই এই জিনিসটা অনুমোদিত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাতি, যখন তোমরা সফরে থাকবে তখন ওয়াজা দরবতুম ফিল আরদি, জমিনের উপর যখন তোমরা সফরে থাকবে তখন তোমরা সালাত কসর করার মধ্যে তোমাদের কোনো গুনাহ নেই। এই জন্য আমরা সালাত সফর করার বিষয়টিকে আজিমত হিসাবে অনেকেই বলেছেন, কোনো ইমাম বলেছেন রুখসাত হিসাবে, কিন্তু আজিমত হওয়াটাই বেশি শক্তিশালী। এই জন্য যখন সফরে থাকবেন আপনার জন্য নিয়ম হচ্ছে 4 রাকাতগুলি 2 রাকাত পড়বেন। তো কিভাবে পড়বেন? সফর কতটুকু, যেটাকে মানুষ পরিভাষায় সফর বলে। ধরুন আপনি কোথায় যাচ্ছেন, আপনি গাজীপুর যাচ্ছেন ঢাকা থেকে, সাধারণত এটাকে সফর বলে না, কিন্তু কুমিল্লা একটু দূর আছে, আপনি বলেন যে কুমিল্লা যাচ্ছে, এটা দূর বোঝাই যাচ্ছে, মানুষ বুঝতে পারে, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। কেউ কেউ বলেছেন 86 কিলোমিটার, আবার 80 কিলোমিটার, 78 কিলোমিটার, কেউ বলেছেন যে আমরা 48 মাইল বলি, 48 মাইল কেউ বলেছেন। তো আসলে এই 48 মাইলের সরাসরি কোনো হাদিস নেই। এটা সাধারণত একটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি বর্ণনা থেকে নিয়েছেন। তিনি বলেছেন যে আহলে মক্কা, তোমরা 4 বুরদের নিচে তোমরা কসর করো না। 4 বুর্দের হিসাব করে দেখা গেছে 4 বুর্দ হচ্ছে 4 12 48, এক বুর্দ হচ্ছে 12 মাইল, সেই হিসাবে তারা 48 মাইল হিসাব করেছেন। তো অথবা অন্য একটা বর্ণনা আছে, তোমরা 3 ফারসাখের নিচে তোমরা করো না, সফর করো না, এই কসর করো না। আর 3 ফারসাখ হচ্ছে 316 48, এই হিসেবে তারা সাহাবায়ে কেরামের আসাদ থেকে সেটা নিয়েছেন। যদি কেউ এটার উপর আমল করে তাহলে করতে পারে। এর বাইরে আমরা সাধারণত মনে করি এটা যে যেটাকে মানুষ সফর বলে সাধারণত এটাই সফর, কাছের সফরটা সফর না, যেটা সাধারণ সফর বলা হয়। একটা হাদিস আছে, অনেকে বলে থাকেন এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াতে গিয়ে সফর যখন যুলহুলাইফায় গেছেন তিনি কসর করেছেন। কিন্তু একটু চিন্তা করা দরকার যে আসলে যুলহুলাইফা গিয়ে তিনি অবস্থান করেননি, যুলহুলাইফা তিনি যাওয়ার পথে ছিল। আর সফরে বের হলে এরপরে কসর করাটাই সিদ্ধ নিয়ম। যখন আপনি ঘরে থাকবেন তখন কসর করবেন না, ঘর থেকে বের হওয়ার পর থেকে কসর শুরু হবে, ঘরে থাকতে কোনো কসর শুরু করা যাবে না। ঠিক যখন আপনি সফরে থাকবেন, হ্যাঁ যেখানে সফরে যাবেন সেখান থেকে ঘরে আসা পর্যন্ত আপনি কসরটা করে যেতে পারবেন, কোনো সন্দেহ নেই। কসরের আরেকটি জিনিস হচ্ছে, যখন আপনি নিজে ইমাম হবেন অথবা একাকী সালাত আদায় করবেন তখন আপনি কসরটা করবেন। যখন কোনো মুকিম ইমামের পিছনে অর্থাৎ স্থায়ী ইমামের পিছনে সালাত আদায় করবেন তখন আপনার কসরের হুকুমটা থাকবে না, আপনি ইমামের অনুসরণ করে 4 রাকাত সালাতে ফুলে পড়তে হবে আপনাকে, সেটা আপনি ঠিক রাখবেন। আর এটা মনে করবেন না যে 2 রাকাত পড়ার জন্য আপনাকে ইমামের পিছনে সালাত পড়বেন না, এটা ঠিক নয়। জমাত পেলে জমাতের সাথে সালাত আদায় করবেন, 4 রাকাত প্রয়োজনে পড়বেন তার স্থানীয় ইমামের পিছনে, এটাই উত্তম আপনি একাকী সালাত পড়ার চেয়ে, যদি সেটা সুযোগ থাকে। আর সফরের মধ্যে আল্লাহ তাআলা ছাড় যেহেতু দিয়েছে, আপনি ইচ্ছা করলে সেখানে আপনি একাকীও সালাত আদায় করতে পারবেন। আপনার জন্য তখন আর মসজিদে যাওয়া বা জমাতে শরীক হওয়াটা ফরজ থাকে না, এটা ছায়ের ভিতরে পড়ে যায়। আর সফর অবস্থায় নফল সালাতগুলো মুস্তাহাব হয়ে যায়, অর্থাৎ আপনি নফল সালাতগুলো আগে পিছিয়ে, সালাতের আগে পিছিয়ে যে মুস্তাহাব সালাতগুলো এগুলো আছে, রাতে বা সুন্নত বলা হয় যেগুলিকে, 12 রাকাত, এগুলো মুস্তাহাব হয়ে যায়, অর্থাৎ এগুলো তখন বাধ্যবাধকতা থাকে না, এগুলো না পড়াটাই হচ্ছে মূলত অনেকে সুন্নত হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ এটাকে পড়ার সরাসরি নিয়ম বানিয়ে নেবেন না। তবে সফর অবস্থায় অনেক
আপনি নফল সালাত পড়তে পারবেন। আপনি যখন ইচ্ছা তখন সফর অবস্থায়, যে কোনো অবস্থায় গাড়িতে আসেন, আপনি যে সালাত শুরু করে 2 রাকাত করে অনবরত সালাত পড়তে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটি আমরা এখন বাদ দিয়েছি, অথচ আমরা এখন আগের চেয়েও ভালো করে গাড়িতে বসে ইচ্ছা করলে সালাত করতে পারি। অনেকে মনে করে থাকেন যে পশ্চিম দিক দিয়েই প্রথমে সালাতটা শুরু করতে হবে, এটারও বাধ্যবাধকতা নেই। আপনি যখন ইচ্ছা, যেদিকে ইচ্ছা সেদিকে সালাত পড়লেই হবে। অর্থাৎ আপনি মনে মনে আল্লাহ তাআলার জন্য 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহু আকবার বলে এদিকে ফিরেও পড়তে পারবেন, ওদিকে ফিরে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। শুরু করতে হবে পশ্চিম দিক থেকে দিকে ফিরে, এটাও কোনো বাধ্যবাধকতা এই নফল সালাতের জন্য নেই, সফরের নফল সালাতের জন্য নেই। এটা হচ্ছে বিষয়গত মত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জি হাসান, বিরতি নেব আমরা। দর্শক, সময় হলো বিরতির, একটু পরে ফিরবো, ফিরে এসে আলোচনা শুনবো, প্রশ্নের জবাবগুলো শুনবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন বাসির টিভির সরাসরি আয়োজন ইসলামী সমাধান। আজ আমরা কথা বলছিলাম ইসলামী ও মুসলিমদের সাথে আচরণ, এই বিষয়টা নিয়ে আলোচনা এবং প্রশ্নের জবাবে রয়েছেন প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। মোহতারাম, আমাদের আরেকটা প্রশ্ন ছিল, স্ত্রী তালাক দিতে পারবে কিনা? স্ত্রী তালাক দিতে পারবে কিনা এই প্রশ্নটির সাথে জড়িত আছে যে স্ত্রী তালাক নিতে পারবে, এটা একটা কখন, যদি স্ত্রীকে অধিকার দেয়া হয়, উকিল বানানো হয়, দায়িত্ব দেয়া হয় যে তুমি যখন ইচ্ছা তখন এই শর্ত ভঙ্গ হলে তুমি তালাক নিতে পারবে। এই দায়িত্ব এটা যদি দেয়া হয় কাবিননামাতে, জেনে শুনে দেয়া হয়, তখন সেটা নিতে পারবে, অর্থাৎ স্ত্রী তখন তালাক নিতে পারবে, নিজের উপরে নিতে পারবে। কিন্তু স্ত্রী কখনো স্বামীকে তালাক দিতে পারে না। স্বামীর উপরে তালাক পতিত হওয়ার জায়গা নয়, তালাক পতিত হওয়ার জায়গা হচ্ছে স্ত্রীর উপরে। তো স্ত্রী বলতে পারে এরকম যে আমার উপর অর্পিত ক্ষমতা বলে আমি নিজের উপরে 1 তালাক গ্রহণ করে নিলাম। এটা শরীয়তের বিধান। 1 তালাক একসাথে 2 তালাক একসাথে নেওয়ার নিয়ম নাই। নিয়ে অপেক্ষা করবে, এরপরে 1 ট্যুর পার হলে আবার আরেকটা দিবে, আর এভাবে নিয়ম শরীয়তের বিধান। 1 হায়েজ পার হলে আরেকটা নিবে। তো এইভাবে স্ত্রী নিজের উপরে তালাক নিতে পারে, তবে শর্ত হচ্ছে এটা স্বামী কর্তৃক এই ক্ষমতা স্ত্রীকে অর্পিত থাকতে হবে, স্ত্রীকে আগে থেকে অর্পিত থাকতে হবে। বর্তমানে আমাদের কাবিননামা যে 18 নম্বর ক্লজে যেটা লেখা হয় যে তালাকে তফিদের ক্ষমতা প্রদান করা হয়েছে কি না, তো তালাকে তফিদের ক্ষমতা প্রদান করা হয়েছে কি না এখানে অনেক সময় জোর করে লিখে দেয়া হয় স্বামীর অনিচ্ছাকৃতভাবে, সেটাও দেয়া হয় না। অর্থাৎ স্ত্রী তালাক দিলে সেটা গুনাহ হবে এবং তার ওই তালাকের অধিকার নাই, এটা নাই। ইচ্ছাকৃত দিতে হবে, হ্যাঁ, না জানিয়ে জোর করে লিখলেও হবে না। অর্থাৎ ইচ্ছাকৃত স্বামী ইচ্ছাকৃত হাঁ দিয়েছে এবং এটার উপর শিওর সে আছে, জোর করে লেখা হয়নি, তাহলে সেটা শুধুমাত্র স্ত্রী পাবে এবং সে নিজের উপরে সেটা নিতে পারবে, কিন্তু স্বামীকে তালাক দিতে পারবে না। এটা হলো বিধান। আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে কিভাবে তালাক হতে পারে, যে কোর্ট তাকে সেপারেশন করে দিতে পারে, তাদের মধ্যে বিয়েটা ভেঙে দিলাম, ডিভোর্স করে দিলাম, তোমাদের বিয়েটা নাই, এখন সেটা হতে পারে। এটা ছাড়া স্ত্রী স্বামীকে কখনো তালাক দিতে পারে না, বরং স্বামী স্ত্রীকে তালাক দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাত তালাক লিমান আখাযা বিসাক, তালাক ওই ব্যক্তির হাতে যে ব্যক্তি হাত ধরে হাঁটে। সাধারণত স্ত্রীদেরকে স্বামীরাই পথ দেখিয়ে নিয়ে যায়, এই জন্য শরীয়তের বিধান এইভাবে যেটা আছে ওইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি হাত ধরে নিয়ে যাবে, স্ত্রীকে সাধারণত এইভাবে নিয়ে যায় বাড়িতে, নিজের বাড়িতে, সেই জন্য তার হাতে শরীয়তে তালাকের অধিকারটা দিয়েছে। তালাকের অধিকার কখনো মেয়েদেরকে দেওয়া হয়নি। সুতরাং জোর করে কেউ নিলেও যদি তার অনুমতি না থাকে কোনো স্বামীর, তাহলে মেয়ে সেটা ব্যবহার করতে পারবে না। অনেক সময় আমাদের কাছে মেয়েরা প্রশ্ন করে যে এটা আমার জন্য একটা বিপদ হয়ে গেছে, আমি এখন যখন যেদিন জেনেছি যে আমার হাতে তালাকের ক্ষমতা আছে, আমি উল্টাপাল্টা করতে আরম্ভ করে দেই। এই জন্য তাদের উচিত হবে স্বামীকে আবার লিখিতভাবে দিয়ে দেয়া, তাদের উচিত হবে স্বামীকে লিখিতভাবে দিয়ে দেয়া যে আমি তালাকের যে কথা আমাদের কাবিননামায় লেখা আছে এটা আমি ফেরত দিলাম আপনাকে, আমি এটা নিলাম না, অথবা এটা আমাকে জোর করে দেওয়া হয়েছে, আমি এটা গ্রহণ করলাম না, এটা আমি গ্রহণ করব না। আর নিয়ম হচ্ছে ওকিল বানলে ওকিল সেটা গ্রহণ করতে হয়, যদি গ্রহণ না করে সেটা তার হুকুম থাকে না। আর আরেকটি জিনিস আমরা দেখতে পাই, অনেক সময় এই শর্তগুলি সাধারণত পূরণ হওয়ার বিষয়ে কেউ পরীক্ষা করে দেখে না। মেয়ে গিয়ে কখনো কখনো কোর্টে যায়, কখনো কখনো এর কাছে যায়, কাজীর বিবাহ পড়ার কাজীর কাছে, বলে যে এই ঘটনা ঘটছে। দেখা যায় এগুলো সম্পূর্ণ মিথ্যা। হয়তো এমন হতে পারে মেয়ের কারো পছন্দ হয়ে গেছে, এখন আগের স্বামী তার ভালো লাগছে না। এমনও হতে পারে অনেক সময় আগের স্বামী বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, এখন সে টাকা বিভিন্ন খাতে ব্যয় করে ফেলছে, এখন সে টাকা নিয়ে পালিয়ে যাবে, এখন সে এই বুদ্ধি করছে। অনেক সময় এইভাবে পুরুষরা নির্যাতিত হয়ে থাকে মেয়েদের দ্বারা, অথচ এটার পক্ষে কোনো কথা না বলে মেয়েরা পালিয়ে যেতে আরম্ভ করে এবং তারা বিভিন্ন তালাকের বিভিন্ন অজুহাত তোলে। অনেক সময় তারা চলে যায় আরেক স্বামীর সাথে, আরেক ব্যক্তির সাথে
সাথে এই স্বামী নিজের স্বামীকে রেখে, এটা কোনোদিনই তালাক হয়নি এবং কোনোভাবে তালাক হবে না। সুতরাং বুঝতে পারছেন আপনারা, যতক্ষণ পর্যন্ত শর্তপূর্ণ বিষয়টি পূর্ণভাবে না থাকবে এবং যতক্ষণ পর্যন্ত এটাকে সব সময়ের জন্য দেয়া না থাকবে এবং যতক্ষণ পর্যন্ত স্বামী সেটাকে উইলিংলি এই অধিকার স্ত্রীকে না দিবে, ততক্ষণ পর্যন্ত যত রকমের আইনি হোক শরিয়া মোতাবেক সেটা কখনো গ্রহণযোগ্য তালাক হবে না। এবং এই মেয়েরা যারা এরকম জোর করে তালাক দিয়ে অন্য কোথাও চলে যাবে, তারা হারাম কাজ করবে এবং তালাক হবে না, তারা স্ত্রী হিসেবে থাকবে এবং অন্যখানে বিয়ে বসলেও সেটা বেবিচারই হবে, অর্থাৎ তাদের সেই তালাক গ্রহণযোগ্য হবে না। হাসান, তার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কামাল হোসেন, তিনি বলছেন যে মাইকের ব্যাপারে, আজান মাইকের ব্যাপারে, সালাত স্পিকার। চট্টগ্রামের একটি গোষ্ঠী আছে, তাদেরকে মানিরি গ্রুপ বলা হয়। তো সাধারণত তারা বলে থাকে আস্তাগফিরুল্লাহ, মাইকে আজান দেয়া, মাইকে নামাজ পড়া তারা হারাম বলে থাকে। আসলে এগুলি অযৌক্তিক কথা। অযৌক্তিক কেন বললাম শুনেন। মাইকের উদ্দেশ্য হচ্ছে শব্দ বড় করা উদ্দেশ্য। এখন তিনি আমাদের সাথে টেলিফোনে যদি কেউ কথা বলে, তিনি কিন্তু শব্দ বড় করছেন, তিনি কিন্তু দুনিয়ার কাজেও তিনি কিন্তু ব্যয় করতেছেন। শব্দ বড় করা একটা উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শব্দ বড় করা উদ্দেশ্য ছিল, তার প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি আজান দেখেছেন, আজানের স্বপ্নটা তিনি দেখেছেন। কিন্তু রাসূল কি বলেছেন? তুমি বেলালকে শিখিয়ে দাও, কারণ সে তোমার থেকেও শব্দ তার উচ্চ, সুতরাং তাকে শিখিয়ে দাও, বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে সাউন্ডটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন, তখন এই শব্দগুলি পৌঁছে দিচ্ছিলেন, অনেকজনে সেগুলি পিছনের দিকে পৌঁছে দিচ্ছিলেন। কেন? কারণ তার এই ভাষা সবার কাছে পৌঁছতে হবে, তার শব্দ সবার কাছে পৌঁছাতে হবে। তো শরীয়তের বিধান হচ্ছে একজন মানুষ যখন ইমাম হবেন, তার ভাষ্যটা সবার কাছে পৌঁছাতে হবে। এবং যুগ যুগ ধরে তাকবীর মোকাব্বিরের সিস্টেম চলে আসছে, যে একজন, তখন আমাদের মাইক ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন কিন্তু আমরা মোকাব্বির তাকবীরের সিস্টেম ছিল, অর্থাৎ একজন বলতো এটা শুনে আরেকজন বলতো এটা। তো এখন এটাকে নাজায়েজ বলতে কোনো কারণ নেই। মূল উদ্দেশ্য হচ্ছে এই শব্দটাই শুধু পৌঁছায় দেওয়া হয়। যখন তারা একজন সন্দেহ করছিল যে এটা বোধহয় এই মূল শব্দ না, এটা বোধহয় ভিতরে গিয়ে আরেকজনের শব্দ হয়ে যায়, আর নামাজ সালাতের ভিতরে অন্য কারো শব্দ অনুসরণ করলে তার নামাজ হয় না, এটা একটা কথা আছে, সেটাও তারা মনে করেছে। কিন্তু শব্দ তো একটাই যায়, ইমামের শব্দ হয়ে যায় অথবা মোকাব্বিরের শব্দ, শুধুমাত্র অন্য কোনো শব্দ সেখানে যায় না। সুতরাং যারা এটা বলে থাকে যে এই কারণে এই আজান দেওয়া যাবে না মাইকে বা ইত্যাদি, তারা আসলে সঠিক যে শরীয়তের যে ফাহওয়ান নাস, যে উদ্দেশ্য মাকাসুদ শরিয়া বুঝতে পারেনি, এই জন্য তারা সেটা বলে থাকে। আর দ্বিতীয়ত কেউ মনে করে থাকে যে আগুনে পুড়ে গেল, এটা ভুল কথা। কোরআন পড়ে না বা হাদিসেও পড়ে না, এটা হচ্ছে শব্দটা খুব জোরে ধাক্কা খেয়ে বা একটা আওয়াজ হয়, সেটা বেশি হয়, এটা হলো মূল কথা। এখানে কোনো কিছু পড়ার কিছু নেই, কারণ আগুন পোড়ানোর কথা নয়। আমরা কথা বললে সে কথা যদি কোথাও যদি কেউ চেপে ধরে থাকে, কথা বের না হয়, তাহলে তো মেরে ফেলছি, কথা এরকম না, বরং কথা বের হয়নি, এখন কথা বড় হচ্ছে, এটা হলো পার্থক্য। সুতরাং এইটার কারণে যারা বলে থাকে যে আমরা এই সালাতের মধ্যে বা কোরআন তেলাওয়াত মাইকে করতে পারবো না বা করলে ঈমান যাবে, এগুলো আসলে বেহুদা কথা, এগুলো কিছুই না। আর শিরক হওয়ার কোনো কারণে নেই। শিরক কাকে বলে এটাও বুঝে নেই তারা। শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে, জাতের সাথে, তার সিফাতের সাথে, তার নামের সাথে, আফআলের সাথে, হুকুকের সাথে কোনো কিছু হলে সেটা শিরক হয়। তো সুতরাং মাইকে আজান দিলে, মাইকে কোরআন তেলাওয়াত করলে বা বড় করে শব্দ করে কোরআনে পড়ানো হলে, ইমাম সাহেব যদি কোনো কেউ মাইকে নামাজ সালাত পড়ায়, সেখানে শিরকের কোনো প্রশ্নই আসে, শিরক হবে কেন? এগুলি বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। 4 ইমামের জীবনী বাংলায় আমাদের 4 ইমামের জীবনী আমি যতটুকু দেখেছি, ইতিমধ্যে 4 ইমামের জীবনের উপরে একটা গ্রন্থ বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দেখেছি এটা রকমারিতেও আছে, খারাপ না, এবং সৌদি একজন শেখ লিখেছেন, ছোটোখাটো সুন্দর। এর বাইরে সিয়ার আলামুন নুবালা বা নুজরাতুল ফদালা, যেটা অনুবাদ হচ্ছে, ওটার মধ্যে আসবে ইনশাল্লাহ, এই পর্বে হয়তো চলে আসবে, সেটা 3 নম্বর খণ্ডে আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিছুদিনের মধ্যে বের হবে, তখন আপনারা কিনে নেবেন। এর নাম হচ্ছে মহৎ প্রাণের সান্নিধ্যে 3য় খণ্ড। এটা আমার এখন দেখার সামনে, আমার সামনে আছে, আমি দেখছি, আমি শুদ্ধ করলে ইনশাল্লাহ বের হয়ে যাবে। তো এটা কিনে নেবেন। প্রথম 2 খণ্ডের ভিতরে প্রথমে সাহাবীদের জীবনে ছিল, এখন তাবেঈদের জীবনে শেষ হয়ে গেছে 2 খণ্ডে, সাহাবা এবং তাবেঈ। এখন আতবাউত তাবেঈন এবং ইমামদের জীবনী আসবে, তো সেটা ইনশাল্লাহ 3য় খণ্ডের মধ্যে আসবে, তখন ইনশাল্লাহ পড়লে ভালো হবে। কারণ ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে বড় ঐতিহাসিক, আমাদের কাছে আর কেউ নেই। ইসলামের এনাকে বলা হয় মুআররিখুল ইসলাম, যাকে বলা হয় ইসলামের সবচেয়ে বড় মুআররিখ বা ইতিহাসবিদ, এবং যার ইতিহাস চর্চার মধ্যে সবচেয়ে সৌন্দর্য হচ্ছে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, কোনোটাকে তিনি প্রশ্রয় দেননি, তিনি কারো দ্বারা বায়াস হননি, তিনি সত্য কথা তুলে ধরতে কখনো পিছপা হননি, এবং কখনো কারো সত্য কথা বলতে কখনো তা তিরস্কার তাকে পেয়ে বসেনি, অর্থাৎ অপরোয়া করেননি। এটা হচ্ছে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। সুতরাং তার এই গ্রন্থটি যখন বের হবে, সেটাই আপনাকে পড়ার জন্য অনুরোধ জানাবো। প্রকাশনের নামটা আমরা বলে দিই।
প্রকাশনী সবুজপত্র থেকে বের হবে, সবুজপত্র জি। থেকে বের হবে, জি। আমাদের আরো কিছু প্রশ্ন আছে, ফেসবুকে ভাইয়েরা যোগ দিয়েছেন। বিশুদ্ধভাবে সালাত আদায় করার জন্য কি ধরনের বই পড়তে পারি, লেখক ও প্রকাশনী সম্পর্কে জানালে উপকৃত হব। বিশুদ্ধভাবে সালাত পড়ার জন্য আমরা শেখ মোহাম্মদ আবু আব্দুর রহমান নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তার গ্রন্থটি পড়ার জন্য অনুরোধ জানাবো। অর্থাৎ ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই লেখা যে গ্রন্থটি আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বোধহয় এরকম এই নামে, এই গ্রন্থটি পড়ার জন্য অনুরোধ জানাবো। তবে অনুবাদটা দেখে নেবেন কোনো বিশ্বস্ত কারো অনুবাদ কিনা সেটা দেখে নেবেন, কারণ অনেক সময় অনেকে বিশেষ অংশ বাদ দিয়ে বা কিছু সংযোজন করে কেউ কেউ অনুবাদ বের করতে পারে, সেটা আমি নির্দিষ্ট করে বলছি না, আপনার দেখে নেওয়ার দায়িত্ব রয়েছে। যে অনুবাদ বিশ্বস্ত লোক হলে, সহি আকিদার লোক হলে তার অনুবাদটা নেওয়ার চেষ্টা করবেন। এইটা একটা গ্রন্থ। দ্বিতীয় একটা গ্রন্থ আছে সালাতে মুবাশশির, বিশেষ করে শেখ আব্দুল হামিদ ফাইদি হাফেজাউল্লাহ, তার গ্রন্থটি খুব ভালো, এটাও আপনি নিতে পারেন। এটা একটা গ্রহণযোগ্য একটা গ্রন্থ বলে আমার কাছে মনে হয়েছে, সেটা পড়তে পারেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত আদায় করতেন, ছোট একটা বই আছে আমাদের নুরুল ইসলাম মাক্কি, তিনিও বইটা বের করেছেন এবং সৌসত্ব থেকে বের হয়েছে, ছোট বই, সেটা সংক্ষিপ্ত অন্তত কেউ পড়তে চাইলে স্বাভাবিকভাবে সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে একটা, বাংলা বোধহয় এরকমই, হ্যাঁ এটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। জি। সাহাবীদের জীবনে আমরা বোধহয় বলেছি একটু আগে, জি, এটা আলোচনা করেছি, দ্বিতীয় খণ্ডে পাবো। সাহাবীদের জীবনের বিষয়টি, হ্যাঁ সাহাবীদের সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ যেটা, এটা ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তার সিয়ার আলামিন নুবালাতে আসছে। এটা হলো আপনি প্রথম খণ্ডে সব পেয়ে যাবেন, প্রথম খণ্ডের ভিতরে সবটা আসছে। সাহাবীদের জীবনী পুরোটাই প্রথম খণ্ডে আসছে, তাবেঈদের জীবনী আসছে দ্বিতীয় খণ্ডে। আর তৃতীয় খণ্ডে আমরা যে আমাদের খণ্ড অনুসারে ইমাম যাহাবীর খণ্ড নয়, ইমাম যাহাবীর খণ্ড সাধারণত প্রথম খণ্ডের ভিতরে অনেকগুলো চলে আসছে তাবেঈ সহ। তো তৃতীয় খণ্ডে আসবে তাবেঈ, আতবাউত তাবেঈন যারা তাবেঈদের অনুসারী, এবং ইমামদের জীবনী, সেটা চলে আসবে ইনশাআল্লাহ। প্রকাশনী একই, প্রকাশনী একই, সেটা মহৎ প্রাণের সান্নিধ্যে গ্রন্থে আপনি এসে পড়তে পারেন। হাসান, তার পরের প্রশ্ন হচ্ছে, ঈমান তিনটি বিষয়ের নাম, অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। এখন আমার প্রশ্ন হলো, মৌখিক স্বীকৃতি কি বারবার দিতে হবে না একবার দিলেই হবে? দেখুন, তিনটি বিষয়ের নাম এতে ঈমান, এটা হচ্ছে কাউলুন ওয়া আমাল। ঈমান কথা ও কাজের নাম। কথাটা আপনার অন্তরে থাকতেই হবে, জাগরুক থাকতে হবে। মুখে কথাটা কি, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়টা আপনার অন্তরে সবসময় জাগরুক রাখতে হবে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এখন একবার যে বলেছেন এটাই আপনার জন্য ঈমান আনাটা সাব্যস্ত হয়ে যাবে, আপনি মোমেন, এটুকু আপনার সাব্যস্ত হয়ে যাবে। এরপরে আপনার ঈমানটা টিকিয়ে রাখার জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সকাল বিকাল এবং আজানের মধ্যে আপনি দেখেন যে লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে উত্তম কালেমা আল্লাহ দুনিয়াতে আর নেই। এই জন্য এটা সবচেয়ে উত্তম কালেমা, কারণ এটাকে আপনাকে মুখে উচ্চারণ করতেই হয়। আর এই জন্য যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেখানে এটাকে আপনি দেখবেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দোয়া বলে বিবেচিত হয়েছে, সেটাই। এবং কিন্তু আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম কেন আয়াতুল কুরসি পড়তে হবে সালাতের পরে, এটাও একটা কারণ। তো বোঝা যাচ্ছে যে উচ্চারণটা শরীয়ত চেয়েছে বারবার যেন আপনার মুখ থেকে এটা বের হয়, এবং লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকিরও লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আপনি যখন কোনো ইয়াতে কথা শেষ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, হাঁটতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি অনবরত বলতে থাকবেন, এটা শরীয়তের বিধান। কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নিয়ে কয়েকজনে মিলে কতক্ষণ লা ইলাহা, কতক্ষণ ইল্লাল্লাহ, কতক্ষণ লাফিয়ে, কতক্ষণ নাচিয়ে, এটা বলা শরীয়তে অনুমোদিত না, অথবা শুধু আল্লাহ আল্লাহ জিকির অনুমোদিত না, এটা শরীয়ত বলে নাই কোনোদিন। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার মুখে থাকবে, এটার অর্থ হলো আপনার এই ঈমানটাকে আপনি সবসময় তাজা রাখবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার লিসান যেখানে সবসময় আল্লাহ জিকিরে ভিজা থাকে, এর অর্থ সবসময় আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন, এটা হচ্ছে শরীয়ত চান এটা। তো একবার বললে আপনার হবে, কিন্তু এটাকে বারবার বলা উচিত। কেন? যাতে করে আপনি এর বিপরীত কিছু করে না বসেন। অনেকে একটা করতে গিয়ে হয়তো সে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এখন আর বলবে না, বিপরীতটা করছে, কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তখন আপনার মনে হবে যে আমি যে কাজটি করছি, যে বিশ্বাসটা রাখছি, যে আচরণটা করছি, এগুলি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত। সুতরাং এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বলবেন, এই জন্য যে আপনার এটাকে স্মরণ রাখার জন্য, ঈমানটাকে তাজা রাখার জন্য এটা বারবার বলবেন। কিন্তু আপনার একবার বললে সেটা যথেষ্ট হবে, যদি এটার উপর আপনি টিকে থাকতে পারেন। আর যদি টিকে থাকার কোনো কারণে আপনার বিপরীত কিছু হয়ে যায়, তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে ফেলে, সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কেন বলেছেন সেটা? কারণ এটা শপথ করার কারণে শিরক হয়ে গেছে, এবং তারপর লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানটাকে আবার তাজা করতে হবে, এই জন্য সেটা বলেছেন। সুতরাং এই জন্য যে কোনো মানুষের যখনই কোনো ঈমানের ব্যাপারে কোনো মনে করে যে কোনো কাজে তার সন্দেহ হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। কেন বলবে? এবং অর্থ থেকে, মন থেকে বলবে, অর্থ বুঝে বলবে, এবং শর্ত পূরণ করে বলবে। আমরা জানি যে 7টা শর্ত আছে এবং তার 2টা রোকন আছে। এগুলো যদি কোনো কেউ সুন্দর করে বুঝে, ইনশাআল্লাহ শিরকে লিপ্ত হবে না, কুফরিতে লিপ্ত হবে না, এবং তার ঈমানটা তাজা থাকবে। এটা হচ্ছে এর জবাব। আশা করি বুঝতে পারছেন। সংখ্যা নির্ধারণ করা কালিমা বলার ক্ষেত্রে, কালিমা বলার ক্ষেত্রে সংখ্যা নির্ধারণের কোনো হাদিস আছে,
যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার, এটা হাদিস, বিকালে 100 বার হাদিসে আসছে এবং সেটা নির্ধারিত। আর যদি সালাতের পরে যেটা আসছে কোনো কোনো বর্ণনা আসছে 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ আসছে, সেটাও নির্ধারিত আসছে। যেখানে নির্ধারিত আসছে সেখানে নির্ধারণ করে বলা যাবে, আর যেখানে নির্ধারিত আসে না সেখানে সংখ্যা নির্ধারণ করা বেদাত হবে। এই জন্য কেউ যদি বলে যে আপনি 1.25 লাখ বার পড়বেন, অথবা আপনি 1 লাখ বার পড়বেন, অথবা 500 বার পড়বেন, অথবা কেউ যদি কোনো হুজুর যদি আপনাকে ওজিফা দেয় যে আপনি সকাল বিকাল সারাদিন শুধুমাত্র যা পড়েন 1 লাখ বার হয়েছে কিনা দেখবেন, বড় একটা তসবিহ নিয়ে অথবা কিছু একটা নিয়ে দানা দিয়ে অথবা কোনো দিয়ে সিমের বিচি দিয়ে আপনি গুনলেন অথবা পাথর দিয়ে গুনলেন, এটা হবে বেদাত। কারণ এই সিস্টেম আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি এবং এটা সাহাবায়ে কেরামের আদর্শ নয়। এটা হচ্ছে আকীদা ও মানহাজ বিরোধী কাজ এবং এটা বেদাতি কাজ, এটা করা যাবে না। তবে আপনার মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। আপনি সাহাবায়ে কেরাম কখনো কখনো এটা বলতেন, কাউকে যদি কোনো দেখতেন যে গণার চেষ্টা করছে, তখন তিনি বলতেন যে আমি তোমার জন্য জামিনদার হলাম, আল্লাহ তোমার একটা ন্যাকও নষ্ট করবেন না। তুমি তোমার ন্যাক গণার চেষ্টা করো না, বরং তুমি তোমার গুনাহগুলি গণার চেষ্টা করো, কত গুনাহ করেছো এগুলি আল্লাহর কাছে, এগুলোর জন্য তওবা করো বেশি বেশি। এই জন্য আমাদের শেখ সালেহ আল ওয়াসিমি বলতেন একটা কথা গুরুত্বপূর্ণ, তিনি বলতেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে তার ন্যাকগুলো ভুলিয়ে দেন, যে ন্যাক কাজগুলি ভুলিয়ে দেন, সেটা মনে রাখতে পারেন, আর বদগুলি সবসময় মনে করে রাখেন, খারাপ কাজগুলো ন্যাক কাজ ভুলিয়ে দেন কেন, আরো বেশি আমল করতে পারে, আর যদি বদ কাজগুলো মনে করে দেন বারবার যেন তওবা ইস্তেগফার করতে পারে। এই জন্য যে আর এটা হয় সেটা সেই ব্যক্তি সত্যিকার অর্থেই সৌভাগ্যবান ব্যক্তি বলে করতে পারে। এর বাইরে অনেকে দেখবেন যে শুধু গুনতেছে ন্যাক এবং এত লাখবার, কেউ লিখতেছে, কেউ বা কাগজে কলমে লিখতেছে, সবই হচ্ছে বেদাতি কর্মকাণ্ড। এগুলো কোনোটাই আসলে গ্রহণযোগ্য। অনেকে আসলে দেখবেন 4-5 জন বসে বসে এই ঘুরাচ্ছে, এই তসবিহ ঘুরাচ্ছে, অথবা কেউ পাথর ঘুরাচ্ছে, অথবা কেউ সিমের বিচি ঘুরাচ্ছে, এগুলো কোনোটাই শরীয়ত সম্মত কাজ নয়। এগুলো থেকে আমরা দূরে থাকি। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। আলোচনায় ফিরবো। অমুসলিমদের সাধারণ অধিকার, এবারে প্রশ্ন। অমুসলিমদের সাধারণ অধিকার আমরা বেশ কিছু, সবগুলো উল্লেখ করতে পারবো কিনা জানি না, তবে কিছু উল্লেখ করবো। জি জি, কিছু। 1 নম্বর উল্লেখ হচ্ছে তাদের বিশ্বাসের অধিকারটা থাকতে হবে। 1 নম্বর অধিকার, সাধারণ অধিকার মধ্যে একটা তাদের বিশ্বাস, তারা যে বিশ্বাসটা তারা পোষণ করে, তাদের এই বিশ্বাসের বিরুদ্ধে কখনো না যাবে না। তারা যদি বিশ্বাস করে, ধরেন বহু আল্লাহ বিশ্বাস করে কেউ আছে আমাদের আশেপাশে বিভিন্ন ধর্মের লোকেরা, যে তাদের কাছে অনেক উপাস্য আছে, আমি যতক্ষণ পর্যন্ত তাদেরকে দাওয়াত দিতে পারবো, কিন্তু তাদের উপর জোর করতে পারবো না, তুমি এইটা ইবাদত করতে পারবে না, তুমি এটা নিয়ে আসতে পারবে না, বলার অধিকার আমার নাই। এটা কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, যে দ্বীনের মধ্যে জবরদস্তি নেই, জবরদস্তি করে কাউকে দ্বীনে প্রবেশ করার কোনো সুযোগ নেই। তবে এটার অর্থ এই নয় যে কেউ দ্বীনে আসে তাকে দ্বীন মানার জন্য বাধ্য করা যাবে না। না, যে মুসলিম আছে তাকে দ্বীন মানার জন্য শরীয়ত বাধ্য করে দিয়েছে, সেটা তাকে, কারণ সে এই নিয়ম মেনেই মুসলিম হয়েছে, সুতরাং এই নিয়ম মেনে তাকে চলতে হবে। এটা হচ্ছে 1 নম্বর অধিকার। দ্বিতীয় অধিকার হচ্ছে তার সাথে উত্তম ব্যবহার করতে হবে। উত্তম ব্যবহারের মধ্যে কি আছে? 1 নম্বর হচ্ছে তাদের মধ্যে যারা দুর্বল আছে তাদের সাথে নরম ব্যবহার করতে হবে, দুর্বলদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের মধ্যে যারা অভাবী আছে তাদেরকে সাহায্য করতে হবে। তাদের মধ্যে যারা ক্ষুধার্ত আছে খাবার দিতে হবে তাদেরকে, হ্যাঁ, তাদের সাথে নরম কথা বলতে হবে এবং তাদের সম্পদের এবং তাদের পরিবারের হেফাজত করতে হবে। কারো কাফের হয়েছে দেখে আপনি তার দিকে চোখ তুলে তাকাই থাকবেন, মেয়ে কাফের, অনেকে মনে করে থাকে যে কাফের হিন্দুরা যেহেতু পর্দা করে না তার দিকে তাকাই, অথবা খ্রিস্টানরা পর্দা করেন তাকিয়ে থাকবেন না। আপনার জন্য আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা করবেন। আল্লাহ তাআলা বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ঈমানদারদের বলো তারা যেন চোখ নিচু করে। এটা শুধু ঈমানদার নারীর জন্য, সমস্ত নারী থেকে আপনি চোখ নিচু করতে হবে। সুতরাং কাফের হলেই তার নাটকে তার দেখা যাবে, অথবা তারকে সিনেমা দেখতে হবে, তার সিনেমা দেখা যাবে, অথবা তার চেহারা দেখা যাবে, শরীয়ত এটা বলে নাই। এটা যারা বলছে তারা না জেনে বলছে এবং এটা আসলে গর্হিত একটি কাজ, গুনার কাজ, এটা করা যাবে না। সুতরাং তার পরিবারকে দেখাশোনা, তার সম্পদ দেখাশোনা, দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব কিন্তু এটা তাদের অধিকার। এটা কেউ যেন আক্রমণ করে কখনো নেওয়ার সুযোগ নাই। ষষ্ঠ হচ্ছে যে তাদের তাদের জীবনের বিভিন্ন কর্মে তাদের সহযোগিতা করা, তাদের কর্মকাণ্ড বাধা না দেয়া। ধরুন আপনি তার বাড়ির সামনে দিয়ে রাস্তা আটকায় রাখলেন, এটা হবে না, এটা হতে পারে না। তার কর্ম তাকে চলতে দেন, তার যে সমস্ত কাজ তার একান্ত আছে সেগুলি তারা করতে দেন, এগুলিতে আপনি বাধা দেবেন না। আপনার সরাসরি আপনার বিরোধী না হলে এগুলিকে আপনি কখনো বিরোধিতা করতে পারেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু, এই আয়াতটি সবসময় আমাদের মনে রাখা উচিত। সূরা আল মুমতাহানার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন। আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করেন না,
তাদের সম্পর্কে তাদের সাথে ভালো ব্যবহার করতে নিষেধ করেন না, তাদের সাথে উত্তম ব্যবহার নিষেধ করেন না। কাদের সাথে? যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত নয়, যুদ্ধ করে না, এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয় না, তোমাদের সাথে খারাপ আচরণ করে না, তাদের সাথে উত্তম ব্যবহার করা, তাদের সাথে ইনসাফের মানদণ্ড কায়েম করা আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ অবশ্যই নেককারদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যারা ইনসাফ করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এটা হচ্ছে দ্বিতীয় অধিকার। অধিকারের মধ্যে আরও আছে তাদের, যে তাদের মর্যাদা রক্ষা করা, তাদের মর্যাদা, মানবিক মর্যাদা, তাদের মানবিক মর্যাদা রক্ষা করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন। আপনি একজন বনি আদম হয়ে আরেকজন বনি আদমের উপরে অকারণে তার উপরে আক্রমণ করতে পারেন না। তার চেহারা শুরুতে বা তার শরীরে বা কোথাও আঘাত করতে আপনার অধিকার সেই অধিকার আপনাকে দেওয়া হয়নি। তাদেরকে দেখাশোনা করতে হবে, তাদেরকে সেইভাবে ট্রিট করতে হবে। 4 নম্বর হচ্ছে যে তাদের সাথে উত্তমতার সাথে তাদের সাথে আলোচনা করতে হবে, উত্তমভাবে আলোচনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইহুদির সাথে আলোচনা করতেন, খ্রিস্টানদের সাথে আলোচনা করেছেন, কাফেরদের সাথে আলোচনা করেছেন, কিন্তু কখনো তিনি তাদের সাথে তাদের কোনো মাবুদের গালিগালাজ করেননি। এই গালিগালাজ করার বিষয়টি কিন্তু কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে কখনো বের হয়নি। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদর্শ ছিল, এটা যে লাম ইয়াকুন সাখাবান ফিল আসওয়াক, বাজারে চিৎকারকারী ছিলেন না। ওয়ালাম ইয়াকুন লাআনান, কারণ লাআনত করতেন না, অভিশাপ দিতেন না। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, কোনো অশ্লীল কথা বলতেন না, অশ্লীল কথা তিনি সহ্য করতেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল সবসময় মার্জিত। এই জন্য এদের অধিকার হচ্ছে তাদের সাথে কখনো উত্তমতা ব্যতীত কখনো তাদের সাথে তর্ক বিতর্কও করা যাবে না। উত্তম বিতর্ক করতে হবে, যে উত্তম বিতর্ক কি? দলিল প্রমাণের কথা এবং হাসি মুখে কথা, সুন্দরভাবে কথা বলতে হবে, সাথে ঝগড়ার বিষয় নয়। ঝগড়া করে কোনোদিন ইসলাম কোনো প্রতিষ্ঠা হয়নি, সুতরাং এই আচরণ করা যাবে না। 5 নম্বর অধিকার হচ্ছে যে তাদের উপর কোনো আক্রমণ থাকলে সেটা প্রতিহত করতে হবে, তাদের উপর কোনো আক্রমণ করা যাবে না। এই জন্য ইমাম সুয়ুতী রহমতুল্লাহ তার মাতাব-উল নুহা গ্রন্থে লিখেছেন যে কাফেরদের যারা যুদ্ধ করেন তাদের কোনো বাড়ি ঘরে বা তাদের কোনো সম্পদের উপর কোনো আক্রমণ কখনো চলবে না, এটা করা যাবে না। এটা করার অর্থ হচ্ছে সে অন্যায় করেছে এবং তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, এটা শরীয়ত অনুমোদিত নয়। 6ষ্ঠ যেটা, তারা হচ্ছে তাদের সামাজিক যে ইয়াটা আছে, সামাজিক যে অধিকারটুকু আছে এদিকে তাদেরকে দিতে হবে। সামাজিক অধিকার কি? যেমন তাদের মধ্যে যারা অপারগ হয়ে গেছে, তাদের যদি কোনো খাওয়ার অবস্থা না থাকে তাদের খাওয়ার ব্যবস্থাপনা করতে হবে, এবং তাদের মধ্যে যারা অভাবী আছে তাদের অভাবের কোনো পূরণ করার ব্যবস্থাপনা করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। যদি সেই ব্যবস্থাপনা নিজে পরিবার করতে না পারে তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে দেখতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন দেখলেন যে এক লোক ভিক্ষা করে বেড়াচ্ছে। রসুল বললেন যে, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কি হয়েছে তোমার? কি বলে, আমার বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু এখন তো আমার কেউ নাই। তখন বললেন যে এতে বাইতুল মাল থেকে তার জন্য ব্যবস্থাপনা করে দাও। বলে কেন করে দিতে হবে? এই জন্য করতে হবে, তাকে যুবক বয়সে তার থেকে আমরা অনেক কিছু নিয়েছি রাষ্ট্রের জন্য, এখন তাকে বৃদ্ধ বয়সে রাস্তায় ফেলে দিতে পারি না, তার জন্য আমার দেখাশোনার দায়িত্ব রয়েছে, সুতরাং এটা আমাদেরকে করতে হবে। সুতরাং তার জন্য তাকাফুল ইজতিমা যেটাকে বলা হয় বা সামাজিক যে দায়বদ্ধতা, সেটা অবশ্যই আমাদের দেখার দায়িত্ব রয়েছে। 7ম যে অধিকার তাদের, সেটা হচ্ছে তারা আমল করবে, কাজ করবে, অর্জন করবে, সেই ব্যবস্থাপনা তাদের করে দিতে হবে এবং তাদেরকে বাধা দেওয়া যাবে না। রাষ্ট্রের যেহেতু তারা একজন নাগরিক, তাদেরকে যে কোনো কাজের ব্যাপারে তাদের অনুসারে, তাদের যোগ্যতা অনুসারে তাদেরকে সে কাজে নিয়োগ দিতে বাধা দেওয়া যাবে না। তারা তাদের কাজ করে যাবে যতক্ষণ পর্যন্ত ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি না হয়। ধরেন তাদেরকে মুসলিম ইমাম বানানো যাবে না, তাদেরকে এই জাতীয় কিছু না, যেগুলো আমাদের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু রাষ্ট্রীয় কাজে তাদেরকে নিয়োগ দেওয়া যাবে। তারা যেটা ভালো পারে এটা তারা করতে পারবে, এটা তাদের অধিকার, এটাতে বাধা দেওয়া যাবে না। 8ম হচ্ছে তাদের সাথে ইনসাফের মামলা করতে হবে, আদল এবং ইনসাফের মামলা করতে হবে, বিচার আচারে সব জায়গায় তাদের সাথে ইনসাফের মামলা করতে হবে। 9ম হচ্ছে তাদের রক্ত কখনো তারা তাদের রক্ত মানে তাদের জানের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আর তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে ওই সমস্ত লোকেদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। অন্যায়ভাবে অর্থই হচ্ছে এটা যুদ্ধ নয় অথবা আইনের বিচারে নয়, এর বাইরে যেটাই হবে সেটাই অন্যায়। আইনের বিচারে নয় অথবা যুদ্ধ নয়, এর বাইরে যাই হবে সেটাই অন্যায়। সুতরাং কাউকে এভাবে হত্যা করার অধিকার নাই, তাদের জানের হেফাজত করতে হবে। 10ম হচ্ছে তাদের শিক্ষার ব্যবস্থা তাদেরকে থাকতে হবে। তারা যদি কোনো তাদের দিন শিক্ষা হয় সেখানে বাধা দিতে পারবে না, তাদের দিন তারা শিখতে পারবে, এবারে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। এমনকি জাতীয়ভাবে যদি শিক্ষা ব্যবস্থা তাদের সেটা থাকে, সেখানেও তাদেরকে পড়ার ব্যাপারে বাধা দেওয়ার অধিকার কারো নাই। তবে যদি কোনো মুসলিমদের কোনো শিক্ষা তাদেরকে দিতে হলে মুসলিমদের সেই শিক্ষা অনুমোদিত হতে হবে, এবং আমাদের কোরআন তাদেরকে দিতে পারি না, কারণ আমাদের কোরআন তারা ধর অধিকার নেই। হ্যাঁ, তারা অধিকার আমাদের কোরআন পড়তে চায়, বাংলা অনুবাদ পড়তে পারবে, কিন্তু আমাদের সরাসরি আরবি কোরআন তারা ছুঁইতে পারবে, ইসলামী শরীয়তে এটা অনুমোদিত নয়, সেটা তারা করতে পারে না। অথবা আমাদের মসজিদে গিয়ে তারা বসে পড়তে পারবে না, কারণ মসজিদে আমাদের নিজস্ব ঘর, এখানে তাদের কারো প্রবেশাধিকার ইসলাম দেয়নি, সেখানে এটা করতে পারবে না।
11 নম্বর হচ্ছে যে তারা তাদের যে সমস্ত অভাব অভিযোগের কথা সেটা স্পষ্টভাবে বলতে পারবে, স্বাধীনভাবে বলতে পারবে, এ ব্যাপারে তাদেরকে বাধা দেওয়া যাবে না, এবার বাধা দেওয়া যাবে না। আমরা এটা তবে যদি কোনো ওই অধিকার, এইটার অর্থ এই নয় যে তারা কোনো কিছু বলে আমাদের ইসলামের উপর কোনো ব্লেম দিবে বা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এটা এই অধিকার দেওয়া যাবে না। তবে তাদের ব্যাপারে তাদের কোনো অধিকার ক্ষুণ্ণ হলে অথবা তাদের ধর্মীয় কোনো অধিকার ক্ষুণ্ণ হলে তাদের বলার অধিকার রয়েছে, সেটা তারা বলতে পারে এবং সেটা তাদেরকে সেই অধিকার দিতে হবে। এগুলো হচ্ছে মোটামুটি। আরেকটি জিনিসও আছে, এটা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রাষ্ট্রের সাথে সহযোগিতা করে তাদের যদি উপকার করা যায় সেটাও করতে পারে। যদি কোনো রাষ্ট্র থেকে তাদের সহযোগিতা আসে সেটা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া যাবে না, সেগুলিকেও সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিতে হবে যথাযথভাবে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে মোট 8-10টা বা 12টা যেটা উল্লেখ করলাম, এগুলোকে তাদের সাধারণ অধিকার হিসেবে নিতে হবে। কিন্তু এগুলি কোনোটাই যদি আমাদের দিনের সাথে কন্ট্রাডিক্টরি হয় তাহলে সেগুলিকে আমাদের সাথে যেন বাধা না হয়, সেগুলিকে যথাযথভাবে খেয়াল রাখতে হবে যে কোনো মুসলিমদের তাদের এতে ধর্মীয় অনুভূতিতে, তাদের ইবাদতে কোনো কিছু যেন বাধা না হয়, বিষয়গুলি দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং সরকারের রয়েছে। হাসান, খুবই সংক্ষেপে আমরা কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে দেব, আমরা শেষ দিকে চলে আসছি। একটি প্রশ্ন আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ বলতে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই অন্তর্ভুক্ত কিনা? উম্মাহ দুই প্রকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ দুই প্রকার। একটা হচ্ছে উম্মাত দাওয়া, একটা হচ্ছে উম্মাত ইজাবা। উম্মাত ইস্তেজাবা অর্থ হলো যারা কবুল করেছে, যেমন মুসলিমরা সবাই হচ্ছে উম্মত, এই উম্মতটা হচ্ছে যারা কবুল করে নিয়েছে এবং এরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাশরের দিন এদের সাথে জান্নাতে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর উম্মতে দাওয়া অর্থ যারা মুসলিম, যারা হিন্দু, বৌদ্ধ বা অন্যান্য ধর্ম, এরা উম্মতে দাওয়া বলা হয়। এরা উম্মত, কিন্তু এদেরকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিলে তারা গ্রহণ করলে এরা হবে জান্নাতি, আর দাওয়াত গ্রহণ না করলে দাওয়াতি উম্মত, তারা দাওয়াতি উম্মত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকটি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তবে যে অস্বীকার করবে। কিল ওমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করবে? আপনার উম্মত তো আমরা তো মেনেই নিয়েছি। সাহাবায়ে কেরামের দৃষ্টি আসছে এদিকে যে আমরা নিজেদের কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করলো, মানে আমার আনুগত্য করবে, আমার কথা শুনবে, সে আমাকে মেনে নিলে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমার কথা শোনার পরে, দাওয়াতের পরে গ্রহণ করলো না, অস্বীকার করলো, সে অস্বীকার করলো, অর্থাৎ সে আমার উম্মতের হতে পারলো না, অর্থাৎ তার উম্মতে ইজাবা হতে পারলো না, উম্মতে দাওয়া ভিতরে রয়ে গেছে। সে আমাদের উম্মত, তাদেরকে দাওয়াত দিব, দিনের দিকে তাদেরকে ডাকবো, ঠিক আছে, কিন্তু তাদেরকে আক্রমণ করার বা তাদেরকে জোর করে আনার অধিকার আমার নাই। তারা উম্মত, কিন্তু সেই উম্মতটা হচ্ছে দাওয়াতি উম্মত, ও তাদেরকে দাওয়াত দেওয়ার অধিকার আমাদের রয়েছে এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। তিনি সারা জীবন এই দাওয়াতই দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন এবং এই দাওয়াতের কারণেই এই মুসলিম জনপদ, বাংলাদেশের মতো মুসলিম জনপদ তৈরি হয়েছে। কারণ এইভাবেই আমরা মুসলিম, আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছে, জোর জবরদস্তি করে কেউ ইসলাম গ্রহণ করেনি বা করানো হয়নি। ইসলামের দৃষ্টিতে কত বছর পর্যন্ত নাবালেগ থাকে? ইসলামের দৃষ্টিতে বছরে যদি হিসাব করেন, আলেমরা সাধারণত মেয়েদের জন্য 9 বছর বলেন আর ছেলেদের জন্য 15 বছর বলেন, এবং এটাই একটা নিয়ম হওয়া উচিত। যে মেয়েদের 9 বছরে তারা বালেগ হয়ে যায়। এটা প্রমাণ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন ইজা বালাগাতিল জারিয়াতু তিসরান ফাহিয়া ইমরাআ, কোন নারী যখন 9 বছরে পৌঁছে তখন সে মেয়ে যখন 9 বছরে তখন নারী হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার উত্তর, কারণ তিনি নিজের উপর কিয়াস করেছেন, কারণ তিনি 9 বছর বয়সে তিনি পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘর করেছিলেন। আমরা জানি যে ঘর করার জন্য প্রাপ্তবয়স্ক হওয়াটা একটা গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি ঘর করেছেন। তিনি সেই নিজের উপরে বলেছেন যে একজন নারী যখন 9 বছরে, মেয়ে যখন 9 বছরে পৌঁছে তখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আর ছেলেদের ভারে 15 বছর আমরা এই থেকে নিয়েছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি যখন বদরের যুদ্ধে যাচ্ছিলাম, আরেক সাহাবী বলেছেন যে আমরা যখন বদরের যুদ্ধে যাচ্ছিলাম আমাদেরকে নেওয়া হয়নি, কারণ আমাদের তখন 12 বছর হয়নি, কিন্তু পরের বছর আমরা যখন উহুদের যুদ্ধে যাওয়ার জন্য আমরা খুব আগ্রহী ছিলাম যে আমাদেরকে বয়স কত 15 বছর হওয়ার কারণে আমাদেরকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আরেকটি কারণও সেটা নেওয়া হয়, সেটা হচ্ছে সাধারণত এটা একটা স্তর দেওয়া হচ্ছে। আর সাধারণত দেখা যায় যে 15 বছর হলে তারা সাধারণত বালেগ হয়ে যায়, অর্থাৎ তাদের যেটাকে বলা হয় শরীরের বিভিন্ন জায়গাতে পরিবর্তন আসে, স্বপ্নদোষ হয় যেটা বুঝাতে চাচ্ছি, এবং অনেক সময় তাদের শরীরের বিভিন্ন জায়গাতে চুল উঠে, যেটাকে মানুষ বুঝতে পারে, এটা সাধারণত হয়ে যায়। এবং এটা দেখা সাধারণত কোনো অবস্থা ভেদে, দেশ ভেদে কখনো কারো দেরিতে হয়, কোনো তাড়াতাড়ি, কিন্তু 15 বছর কোনোটাই এক্সিট করে না, সাধারণত মানে পার হয়ে যায় না, এটাই সাধারণত দেখা গেছে। সুতরাং এটাই একটা নিয়ম বলে আলেমরা বলেছেন যুগ যুগ ধরে।
নবীর গোলাম বলা যাবে কিনা, নবীজির গোলাম বলা যাবে কিনা? আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আব্দুল্লাহ এটা হচ্ছে আল্লাহ তাআলা তার নবীকেও বলছেন ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউ কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, যে আব্দুল্লাহ আল্লাহর বান্দা যখন দাঁড়ায় তখন জিনেরা তার উপরে হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা হয় সলাতে দাঁড়ায় যখন। তো আল্লাহ তাআলা তার বান্দাকে, তার রাসূলকে আল্লাহ নিজের দাস বলেছেন, বারবার বলেছেন কোরআনে কারিমে, যে যেমন বলেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের আব্দের উপর, আমার দাসের উপর যা আমরা নাজিল করেছি এবারে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে এটা করো, এটা করো। আরো বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যে ওই আল্লাহর প্রশংসা করছি, তাসবিহ পাঠ করছি, যে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদি, তার দাসকে নিয়ে সফর করিয়েছেন মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এখানেও দাস উল্লেখ করেছেন। এমনকি কোরআনে কারীম বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তার নবীকে দাস হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন বসা ছিলেন, জিবরিল এসে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে দুইটা অপশন দিচ্ছেন, আপনি রাজা হবেন, রাসূল হবেন, নাকি আপনি দাস হবেন, রাসূল হবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিবরিলের দিকে তাকালেন যে পরামর্শ চাইলেন। জিবরিল তো মুস্তাশির আমিন, তো তিনি ইঙ্গিত করলেন যে আপনি বিনয়ী হন। বিনয়ী হয়েছিল, রাসূলুল্লাহ বললেন যে আমি কি হব, আল্লাহর দাস এবং রাসূল হব। আল্লাহ তাআলা তাকে তার দাস হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং দাস হওয়াটা সবচেয়ে সম্মানের বিষয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এটা সবচেয়ে সম্মানের বিষয় হচ্ছে আল্লাহ দাস হইতে পারা। এইটাই হচ্ছে নিয়ম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, এবং আমরা এটা বলতে কি বল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার দাস, বান্দা এবং তার রাসূল এবং তার দাস। এইজন্য দাসত্ব এটা হচ্ছে সবচেয়ে প্রিয় একটি গুণ, আল্লাহর দাস হতে পারাটা। সুতরাং যা আল্লাহর দাস হবে এটা হচ্ছে নিয়ম। ইমানদার সবসময় আল্লাহর দাস হবে। ইমানদার কখনো বলবেন রসুল ইয়ার দাস। এখন দেখ আমাদের দেশে নবীর দাস, গোলাম নবী, কেউ আবার নবীর দাস হচ্ছে, কেউ আবার গোলাম আব্দুল কাদেরের দাস হয়, কেউ গোলাম মহিউদ্দিন, আব্দুল কাদের। এগুলি সবই কিন্তু শিরকি শব্দ, এগুলি কখনো ব্যবহার করা যাবে না। মন থেকে যদি কোনো এগুলি গ্রহণ করে নেওয়া হয় তো শিরিক হয়ে যাবে, আর যদি কোনো ভুলে বলা হয় তাহলে ছোট শিরিক হবে। এই জন্য এর থেকে দূরে থাকা উচিত। মানুষ কখনো আল্লাহ ছাড়া কারো দাস হতে পারে না, একমাত্র আল্লাহর দাসত্ব আমাদের গ্রহণ করে নিতে হবে। হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইর।